চিন্তা করুন তো, হঠাৎ কোনো এক সকালে ভারতের উত্তর পূর্ব সীমান্তে দেখা গেল চীনের এমন কিছু যুদ্ধবিমান যা সাধারণ কোনো রাডারেই ধরা পড়ে না। ভারতের সবচেয়ে সুরক্ষিত ও কৌশলগত বিমানঘাঁটি দৌলতবেগ ওল্ডি কিংবা অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ডানা মেলছে বেইজিংয়ের সবচেয়ে শক্তিশালী স্টেলথ ফাইটার জেট J-20 মাইটি ড্রাগন। চীনের এই নজিরবিহীন সামরিক মোতায়েন কি কেবল ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি, নাকি এশিয়া মহাদেশে এক বড় ধরনের আকাশযুদ্ধের সূচনা? ফরাসি প্রযুক্তির রাফায়েল কি পারবে চীনের পঞ্চম প্রজন্মের এই স্টেলথ রাক্ষসকে রুখে দিতে? আজকের এই বিশেষ পর্বে আমরা উপগ্রহের চোখ দিয়ে সরাসরি উন্মোচন করব চীনের সেই গোপন সীমান্ত বিমানঘাঁটিগুলোর তাজা দৃশ্য, আর বিশ্লেষণ করব হিমালয়ের আকাশে ক্ষমতার যে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে তার আসল সত্য। শেষ পর্যন্ত সাথেই থাকুন। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে সামনে এসেছে এক চাঞ্চল্যকর সত্য। মহাকাশ ভিত্তিক ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যান্টর থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবি পরীক্ষা করে দেখা গেছে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স বা PLAF ভারতের সীমান্ত সংলগ্ন বিমানঘাঁটিগুলোতে তাদের প্রথম সারির J-20 মাইটি ড্রাগন স্টেলথ ফাইটার জেটের উপস্থিতি হুহু করে বাড়াচ্ছে। চলতি বছরের জুন ও শেষ জুলাইয়ের শুরুতেই মাত্র দুটি বিমানঘাঁটিতেই অন্তত 11টি J-20 বিমান মোতায়েন দেখা গেছে। 9 জুলাই পাওয়া তথ্য অনুযায়ী জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান বিমানঘাঁটির টরমাকে দাঁড়িয়ে আছে অন্তত 7টি J-20 যুদ্ধবিমান। বেসামরিক ও সামরিক দ্বিমুখী ব্যবহারের উপযোগী এই হোতান বিমানঘাঁটি ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর, কারণ এটি ভারতের লেহ থেকে মাত্র 389 কিলোমিটার উত্তর পূর্বে এবং উত্তর লাদাখে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর বিখ্যাত দৌলতবেগ ওল্ডি বিমানঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত। কাহিনী এখানেই কিন্তু শেষ নয়। সংগৃহীত দ্বিতীয় স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের দামসুং বিমানঘাটির ফ্লাইট লাইনে দাঁড়িয়ে আছে আরও 4টি J-20। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে মাত্র 344 কিলোমিটার উত্তর পশ্চিমে। NDTVর প্রতিবেদন অনুযায়ী ভারতের সীমান্ত সংলগ্ন কোনো চীনা বিমান ঘাঁটিতে এর আগে কখনোই একসাথে এত বিপুল পরিমাণ পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট দেখা যায়নি। ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউ স্পেসের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক যুদ্ধবিমান পাইলট সমীর যোশী এই সামরিক মোতায়েনকে সাধারণ কোনো বিষয় বলে মনে করছেন না। NDTVকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হোতানে 7টি এবং দামসুয়েংয়ে 4টি J-20 এর উপস্থিতি প্রমাণ করছে ভারতের মুখোমুখি থাকা এসব চরম প্রতিকূল ও বেশি উচ্চতার বা হাই অল্টিটিউডের ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের কার্যক্রম পরিচালনা এখন চীনা বিমান বাহিনীর জন্য কোনো বিশেষ প্রদর্শনী নয়, বরং এটি রুটিন কাজ। এটি ভারতের জন্য নিছক কোনো বার্তা নয়, এটি একটি বাস্তব সামরিক উপস্থিতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই J-20 যুদ্ধ বিমান কেন এত বিপজ্জনক? J-20 মোতায়েনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হলো এর স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। উন্নত ম্যাটেরিয়াল ও নিখুঁত অ্যারোডাইনামিক গড়নের কারণে এই বিমানের রাডার সিগনেচার বা রাডারে ধরা পড়ার মাত্রা অত্যন্ত কম। ফলে আধুনিক রাডার ব্যবস্থাকেও বিভ্রান্ত করে প্রতিপক্ষের আকাশসীমায় অনায়াসে আধিপত্য বিস্তার করতে পারে এই মাইটি ড্রাগন। এখন আসা যাক ভারতের বিমান বাহিনীর শক্তিমত্তার দিকে। ভারতীয় বিমান বাহিনীর বর্তমান শক্তির মূল স্তম্ভ হল ফরাসি প্রযুক্তির দাসো রাফাল। 4.5 প্রজন্মের এই রাফাল অত্যাধুনিক এভিওনিক্স ও দূরপাল্লার মিসাইলে সজ্জিত হলেও এটি কোনো স্টেলথ বিমান নয়। অর্থাৎ ভারতের চোখে রাফালকে আড়াল করা কঠিন। বর্তমানে ভারতের বহরে কোনো স্টেলথ যুদ্ধ বিমানই নেই। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম স্টেলথ যুদ্ধ বিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা AMCA ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হতে অন্তত আরও 1 দশক বা 10 বছর সময় লাগবে। আর তাও তা নির্ভর করছে এর ইঞ্জিন ও মূল প্রযুক্তিগুলোর পরীক্ষামূলক উড্ডয়নে শতভাগ সাফল্যের ওপর। এক নজরে ভারতীয় বিমান বাহিনীর শক্তি বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের হাতে বর্তমানে মাত্র 36টি রাফাল যুদ্ধবিমান রয়েছে, যা হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারার 2টি স্কোয়াড্রনে বিভক্ত।
অবশ্য ভারতীয় নৌবাহিনীর জন্য $7.5 বিলিয়ন চুক্তিতে আরও প্রায় 26টি রাফাল সামুদ্রিক সংস্করণের অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি বিমান বাহিনীর জন্য আরও 114টি রাফাল কিনতে দাসো কোম্পানির সাথে আলোচনাও চলছে, যার আনুমানিক মূল্য $36 থেকে $40 বিলিয়ন হতে পারে। এছাড়া ভারতের হাতে রাশিয়ার তৈরি 260টিরও বেশি সুখোই 30 MKI আধুনিক সংস্করণ যুদ্ধ বিমানও রয়েছে, যার বড় অংশের এখনও বড় ধরনের আধুনিকায়ন বাকি। সাথে রয়েছে বয়সে পুরনো মিরাজ 2000 এবং MiG-29 এর মতো কিছু বিমান। সামরিক বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক পোর্টাল দ্য ওয়ার জোনের এক প্রতিবেদনে J-20 উৎপাদনের হার দেখে পুরো বিশ্ব আজ চমকে গেছে। 2019 সালেও যেখানে সমগ্র চীনের বহরে মাত্র 50টি J-20 ছিল, 2022 সালের শেষের দিকে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 200-তে। আর 2025 সালের শেষের দিকে হিসাব অনুযায়ী চীন বছরে প্রায় 120টির মতো J-20 তৈরি করছে, যা সত্যি অবিশ্বাস্য। ধারণা করা হচ্ছে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে চীনে 1 ডজনেরও বেশি PLAAF ইউনিটে এই J-20 যুদ্ধ বিমানের সংখ্যা 300 থেকে 500-তে পৌঁছতে পারে। আর ব্রিটেনের বিখ্যাত গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের পূর্বাভাস আরও ভয়াবহ। তাদের মতে 2030 সালের মধ্যে চীন তাদের বহরে অন্তত 1000টি J-20 যুদ্ধ বিমান যুক্ত করতে সক্ষম হবে। ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি এই অস্বাভাবিক গতি নিয়ে বলেন, চীন প্রায় বাণিজ্যিক উড়োজাহাজ তৈরির গতিতে যুদ্ধ বিমান বানাচ্ছে। এটি কেবল তখনই সম্ভব যখন সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ সুসংহত থাকে এবং উচ্চমানের কর্মসংস্থান ও দক্ষ মানব সম্পদ হাতে থাকে। তারা প্রথমে একটা জাতীয় রূপরেখা তৈরি করেছে, আর তা বাস্তবায়নে নিরবিচ্ছিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, সাবেক এই বিমান প্রধান গত বছরের মে মাসে সংঘটিত অপারেশন সিন্দুরের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। চীনা বিমান ঘাঁটিগুলোতে J-20 এর আগমন কিন্তু একদিনে হয়নি। 2016 সালে তিব্বতে স্বায়ত্তশাসিত অঞ্চলের অত্যন্ত উঁচুতে অবস্থিত দাওচেং ইয়াদিং বিমানবন্দরের প্রথম J-20 পার্ক করে রাখার ছবি প্রকাশ্যে এসেছিল। এরপর 2024 সালের মে মাসে সিকিম সীমান্ত থেকে মাত্র 150 কিলোমিটার উত্তরে অবস্থিত শিগাতসে বিমান ঘাঁটিতে J-20 নামতে দেখা যায়। আর 2024-25 সালের চিত্র বলছে সীমান্ত সংলগ্ন হোতান ও দামসুং বিমান ঘাঁটিতে একযোগেই স্থায়ীভাবে অবস্থান নিচ্ছে স্টেলথ স্কোয়াড্রন। এনডিটিভি এই বিষয়ে ভারতের বিমান বাহিনীর আনুষ্ঠানিক মতামত জানতে চাইলেও ভারতীয় বিমান বাহিনী থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে হিমালয়ের উঁচুতে আকাশ সীমার নিয়ন্ত্রণ ধরে রাখতে ভারতের সামনে এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আপনার কি মনে হয়, চীনের এই ক্রমবর্ধমান স্টেলথ বহরের বিপরীতে ভারতের কি এখনই বিদেশি কোনো স্টেলথ ফাইটার বা অতিরিক্ত রাফাল কেনা উচিত, নাকি নিজস্ব AMCA প্রজেক্টের উপরই ভরসা রাখা উচিত? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভূরাজনীতির ও সামরিক বিশ্বের এমন চমকপ্রদ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।